আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসে হাজির হলাম হলো মিড লেভেল বাজেট রেঞ্জের নতুন আরেকটি ফোন, স্যামসাংয়েরই স্যামসাং গ্যালাক্সি A32। বেশ কয়েকদিন ইউজ করার পর আজকে নিয়ে আসলাম এই ফোনটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। সো আপনারা দেখছেন প্রযুক্তি, সঙ্গে থাকবে আমি ফারাবি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে বাংলা ইউজার ম্যানুয়ালস, 15 ওয়াটের চার্জার, সিম ট্রে ইজেক্টর, USB টাইপ সি চার্জিং কেবল, এবং স্যামসাং গ্যালাক্সি A32 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে আমার কাছে এই মোবাইলটি ওভারঅল ভালোই লেগেছে, তবে প্রাইস বিবেচনায় আরেকটু কোয়ালিটি সম্পন্ন লুকস আমি আশা করেছিলাম। যাই হোক, এই ফোনটার ব্যাক প্যানেলটি প্লাস্টিকের হলেও স্যামসাং গ্যালাক্সি A52 থেকে একটু ভালো কোয়ালিটি সম্পন্ন। এছাড়া মোবাইলটির ব্যাক প্যানেলে থাকা ক্যামেরা হাউসটি স্যামসাং A52 এর মতো হলেও এই মোবাইলটার ক্যামেরা হাউসে কোনো বাম্প নেই। মনে হবে যেন ক্যামেরাগুলো ডাইরেক্ট রিয়ার প্যানেলে আলাদা আলাদা করে লাগানো হয়েছে। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.4 ইঞ্চি ডিসপ্লে আলা এই মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 184 গ্রাম। ওভারঅল সিঙ্গেল হ্যান্ডে খুব সুন্দরভাবে এবং বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো প্রিজম ক্রাশ ব্লু। এই মোবাইলটির আরো দুটি কালার ভেরিয়েন্ট বাংলাদেশে রয়েছে। সেই দুটি কালার ভেরিয়েন্ট হলো প্রিজম ক্রাশ ব্ল্যাক এবং প্রিজম ক্রাশ ভায়োলেট। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে এবং এই সিম কার্ডের ট্রেটি ডুয়েল সিম কার্ডের পাশাপাশি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপরের পাশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্টের পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অনেকের কাছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা একটু নিচের দিকে মনে হলো, আমার কাছে মনে হয়েছে যে একদম পারফেক্ট পজিশনই রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ঠিকঠাক মতোই কাজ করছিল, তবে আনলক হতে একটু বেশি সময় নেয়। অপরদিকে ফেস আনলক সিস্টেমটাও ভালো এবং ফাস্ট কাজ করে। মোবাইলটিতে থাকা স্পিকার কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এই মোবাইলটির একটা স্পিকারই রয়েছে, সেটা হলো মোবাইলটির নিচে রয়েছে। এছাড়া মোবাইলটি দিয়ে আপনারা 100% ভলিউমে ধুমায় গান বা মিউজিক শুনতে পারবেন, কোনো সমস্যা নেই, বিকজ আমরা 100% ভলিউমে কোনো ধরনের কোনো ডিস্টরশন এই ফোন থেকে পাইনি। মোবাইলটিতে রয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লেতে আরও রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হলো 411 পিপিআই। ডিসপ্লের ব্রাইটনেস হলো ম্যাক্সিমাম 800 নিটস। এবং ডিসপ্লেতে কোনো ধরনের কোনো প্রোটেকশন রয়েছে কিনা সেই ব্যাপারে স্যামসাং এর তরফ থেকে কোনো ধরনের কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। ডিসপ্লের চারপাশে ওভারঅল চিকন ভেজেলই দেখা যায় এবং চিনটা প্রাইস বিবেচনা আমার কাছে একটু বেশি মোটা মনে হয়েছে, যেটা আসলে এই প্রাইস বিবেচনায় একেবারেই মেনে নেওয়ার মতো নয়। ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল ঠিকঠাকভাবে মাল্টিটাস্কিং করা যাচ্ছে। 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে মোবাইলটি ইউজ করে যেমন স্মুথ লাগে, তার পাশাপাশি খুব ইজিলি অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে সোয়াপ করে করে ইউজ করা যায়। ওভারঅল মাল্টিটাস্কিং পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট, সো আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশন দিয়ে বেশ স্মুথ ভাবে ইউটিউব এবং নেটফ্লিক্স এর মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিম করতে পারবেন। ডিসপ্লে পারফরমেন্স কথা বলতে গেলে আমি এই মোবাইলটিতে ধরেন অ্যাপ ওপেনিং বা অ্যাপ ক্লোজিং কোনো ধরনের কোনো ডিলে পাইনি, বা লং টাইম চালানোর সময় কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং পাইনি। বাট একটা ফ্যাক্টর বা প্রবলেম আমার কাছে এটা মনে হয়েছে, সেটা আমার স্যামসাং গ্যালাক্সি A52 এর ক্ষেত্রে মনে হয়েছে। সেটা হলো এই ফোনটা যে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, 90 হার্জ রিফ্রেশ রেটে চালালে আমার কাছে ওভারঅল মোটামুটি ভালোই লাগে, কিন্তু 60 হার্জ রিফ্রেশ রেটে এই ফোনটা চালানোর সময় একেবারেই ভালো লাগে না, মনে হয় যেন ল্যাগিং করতেছে। মানে 60 হার্জটা অন্যান্য মোবাইলে যে 60 হার্জ রয়েছে তার থেকেও কম মনে হয় 40 হার্জের মতো। বাট মেইন কথা হলো 90 হার্জ রিফ্রেশ রেটে এটার পারফরমেন্সটা আমার কাছে ভালো লেগেছে, বাট 60 হার্জ রেটে ভালো লাগেনি। স্যামসাং গ্যালাক্সি A32 মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের। তার সেন্সরটি হলো স্যামসাং এর আইসোসেল GW3 মডেলের। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 123 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং বাকি দুটি হলো 5 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ ওভারঅল ভালোই পাচ্ছিল, এজ ডিটেকশনও সুন্দরভাবেই করতে পারছিল, সেই সাথে কালার টোনও অনেকটাই ক্লোজ টু ন্যাচারাল আসছিল।
এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে অনেক ভালোই ছবি তোলা যাচ্ছিল। মোবাইলের রিয়ার প্যানেলে থাকা 4টা ক্যামেরার মধ্যেই 2টি ক্যামেরা দিয়ে ছবি তুলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, ইভেন মেইন ক্যামেরার থেকেও বেশি ভালো লেগেছে। ইভেন আপনারা অনেক মজা পাবেন এই 2টি ক্যামেরা দিয়ে ছবি তুলে। মোবাইলটিতে আরও রয়েছে 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন, তবে স্টেবিলাইজেশন না থাকার কারণে শেকি একটা ফিল পাওয়া যায় ভিডিও করার সময়। সেই সাথে মোবাইলটিতে থাকা হাইপারল্যাপস ফিচারটিও বেশ ভালোভাবে কাজ করে। মোবাইলটির সেলফি ক্যামেরা হলো 20 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের এবং এই সেলফি ক্যামেরাতে ভালোই ছবি উঠে, কালার টোন অলমোস্ট ন্যাচারাল ধরে রাখতে পারে। আমার কাছে সেলফি তুলতে যেয়ে ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স ওভারঅল ভালোই মনে হয়েছে। মোবাইলটিতে নেই ক্যামেরা টু এপিআই সাপোর্ট, সো আপনি কোনো ধরনের কোনো ম্যানুয়াল ক্যামেরা বা জি ক্যাম ইউজ করতে পারবেন না। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড ডুয়াল সিম কার্ডের অপশন এবং তার পাশাপাশি যে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যায় সেটি সর্বোচ্চ 1 টেরাবাইট সাইজের ইউজ করা যাবে। কল করে দেখেছি আমরা, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটোই সাপোর্ট করে। ব্লুটুথের ভার্সনটি হলো 5.0। সেন্সরসের কথা বলতে গেলে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে মোবাইলটিতে। মোবাইলটার হার্ডওয়্যার কনফিগারেশনের কথা যদি বলতে চাই তাহলে মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। এই অক্টাকোর প্রসেসরের মধ্যে 2টি কোর হলো 2 GHz Cortex A75 মডেল এবং বাকি 6টি কোর হলো 1.80 GHz Cortex A55 মডেলের। মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G52 এবং মোবাইলটিতে র্যাম রয়েছে 6GB র্যামের টাইপ LPDDR4X। স্টোরেজ হলো 128GB স্টোরেজ টাইপ UFS 2.1 এবং বাংলাদেশ মার্কেটে মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 26,999 টাকা। মোবাইলটি দিয়ে আমরা স্টোরেজ স্পিড টেস্ট করে দেখেছি, সেখানে আমরা রিড স্পিড পেয়েছি মাত্র 270 মেগাবাইট এবং তার পাশাপাশি রাইট স্পিড পেয়েছি 201 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটির আন্তত স্কোর পেয়েছি আমরা 2,10,853 এবং আইতুত স্কোর পেয়েছি 64,567। মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর আমরা সিঙ্গেল করে পেয়েছি 348 এবং মাল্টি করে পেয়েছি 1304। মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলেছি, সেখানে হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা গেল আমরা বেস্ট পারফরমেন্স পেয়েছি ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে। তবে হ্যাঁ, এইচডি গ্রাফিক্সেও হাই ফ্রেম রেটে ওভারঅল ভালোই খেলা যায়। সামটাইমস যদি ফোন অনেক বেশি হিট হয়ে যায় তখন আপনারা ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেললে ওভারঅল একটা ভালো পারফরমেন্স পাবেন। এদিকে আমরা কল অফ ডিউটি গেমটি যখন খেলতে গেছি সেখানে হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা গেলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা মিডিয়াম গ্রাফিক্সে লো ফ্রেম রেটে এবং খেলতে যেয়েও কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। আর S19 গেমসটার ডিফল্ট গ্রাফিক্স সেটিংয়ে খেলার সময় ওভারঅল হালকা পাতলা ল্যাগিংয়ের দেখা আমরা পেয়েছি, সেই সাথে কিছুটা ফ্রেম ড্রপও হয়, যেটা খুবই স্বাভাবিক বিকজ এই প্রসেসরে S19 গেমস অনেক হেভি সাপোর্ট করবে না, এটাও স্বাভাবিক। কিন্তু ওভারঅল আপনি বেশ স্মুথলি খেলতে পারবেন লং টাইম, অতটা বিরক্ত মনে হবে না যে পরিমাণ ল্যাগিং বা ফ্রেম ড্রপ হয় এটা থেকে। হিটিংয়ের কথা বলতে গেলে আমরা এই ফোনটা থেকে সেই লেভেলের তেমন কোনো হিটিং প্রবলেম বা মনে করেন যে মারাত্মক গরম হয় যে এই প্রবলেমটা আমরা পাইনি। হালকা পাতলা গরম হয়, স্পেশালি যখন আপনার 90 Hz রিফ্রেশ রেট দিয়ে গেমস খেলবেন তখন ফোনটা টুকটাক গরম হয়, বাট অনেক গরম হয় না, আর হলেও এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। Samsung Galaxy A32 মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের 2 ঘন্টা 50 মিনিটের মতো সময় লেগেছে এবং মোবাইলটি আমরা নর্মাল বা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জিং ব্যাকআপ পেয়েছি 10 ঘন্টার মতো। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সন এবং ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে One UI 3.1 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই Samsung Galaxy A32 এই মোবাইলটার কি ভালো দিক অর্থাৎ বেস্ট সাইড রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি মন্দ দিক অর্থাৎ ল্যাকিংস রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি মন্দ দিক অর্থাৎ ল্যাকিংস রয়েছে। নাম্বার 1 ল্যাকিংস যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলটার দাম 27,000 টাকা। ফোনটা কিন্তু প্লাস্টিক ব্যাক প্যানেলের। সচরাচর প্লাস্টিক বা নর্মাল বা একদম নিচু মানের ব্যাক প্যানেল যেসব ফোনে থাকে তারা ট্রাই করার সাথে একটা ব্যাক কভার দিয়ে দিতে, বাট এই ফোনটা 27,000 টাকা প্রাইস হওয়ার সত্ত্বেও প্লাস্টিক ব্যাক প্যানেল থাকার পরেও কোনো ধরনের কোনো ব্যাক কভার দেয়নি, সেটাও মেনে নিলাম। সেকেন্ড যে জিনিসটা হলো উইক পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে সেটা হলো ব্যাটারি 5000 mAh কিন্তু চার্জার মাত্র 15 ওয়াটের। সেম জিনিসটা আমি Samsung Galaxy A52 ক্ষেত্রে দেখেছি। ইভেন এই ফোনটাতে আপনি চাইলে 25 ওয়াটের চার্জার ইউজ করতে পারবেন না। A52 তে কিন্তু 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, এটা 15 ওয়াটই সাপোর্ট করে, সো আপনাকে বাধ্য হয়ে 15 ওয়াট ইউজ করতে হবে এবং 3 ঘন্টার মতো আপনার চার্জ করতে সময় চলে যাবে। সো এটা ম্যাসিভ একটা উইক পয়েন্ট। দেন থার্ড যেটা উইক পয়েন্ট সেটা হলো এই ফোনে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে MediaTek Helio G80, এটা আপনারা যারা টুকটাক মোবাইল ইউজ করেন আমি জানি না তারা এই ব্যাপারটা কীভাবে নেবেন, আমার কাছে কিন্তু ব্যাপারটা একদমই ভালো লাগেনি। বিকজ MediaTek Helio G80 প্রসেসর হলো 11,000 টাকা থেকে শুরু করে 16,000 টাকার মধ্যে সব মোবাইলেই রয়েছে। সো 27,000 টাকার ফোনে আপনি এই প্রসেসর কীভাবে মেনে নেবেন? আমি শুধু অবাক হচ্ছি যে স্যামসাং নিজেরাই বা এই ফোনটা তৈরি করার সময় কীভাবে মেনে নিল যে MediaTek Helio G80 প্রসেসর দিয়ে তারা মোবাইল আনবে। আচ্ছা ফাইন, আমি ধরে নিলাম যে এটা প্রসেসর উইক, প্লাস্টিক বডি, বাট এটার অপটিমাইজেশন মনে হয় অনেক ভালো হবে বিকজ স্যামসাং ফোনের ক্যামেরা পারফরমেন্স আমরা অলওয়েজ ভালো দেখি। এটা ট্রু, এটা ক্যামেরা পারফরমেন্স অত খারাপ না, কিন্তু এই ক্যামেরাতে যে সেন্সরটা ইউজ করা হয়েছে এই মোবাইলে সেটা হলো স্যামসাংয়ের GW3 সেন্সর। মানে
ওভারঅল মোটামুটি ভালো একটা সেন্সর, বাট অনেক ভালো কোনো সেন্সর নয় যে যার জন্য আপনার 27,000 টাকা দিয়ে ফোনটা কিনবেন। এবার আসি লাস্ট অপশন, যেহেতু আমরা পারফরমেন্স সেকশনও পেলাম না, মানে হার্ডওয়্যার সেকশন বলতে প্রসেসর উইক পেলাম, ক্যামেরা মোটামুটি পাচ্ছি, তার মানে মনে হয় অপটিমাইজেশন এক্সট্রিম লেভেলের হবে। অপটিমাইজেশনের কথা কী বলবো, এটা যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে আমার কাছে সন্দেহ লাগতেছে যেটা আসলে কি UFS 2.1 না eMMC ক্যাটাগরি, বিকজ এটা রিড স্পিড মানে স্টোরেজের 270 মেগাবাইট মাত্র, অন অ্যান এভারেজ যাদের 1 থাকে UFS মানে স্টোরেজে টাইপ, তাদের মিনিমাম স্পিড থাকে 450 থেকে 500-র মধ্যে, সেখানে মাত্র 270 মেগাবাইট পার সেকেন্ড। সো এটা দিয়ে আপনি অপটিমাইজেশন সেই লেভেলের পাবেন না। টিউনিং করে এখন একটা অপটিমাইজড করা আছে, এটা কিছুদিন পর স্লো হয়ে যাবে। দেন সর্বশেষ আরেকটা উইক পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, যেহেতু ফোনটা 27,000 টাকার দাম, সব কিছুই কম কম দেওয়া হয়েছিল, র্যামটা অ্যাটলিস্ট 8 GB দেওয়া উচিত ছিল। 8 GB দিলে কি হতো, আরেকটু অপটিমাইজড একটা পারফরমেন্স পাওয়া যেত, বাট সেটাও দিয়ে দিচ্ছে 6 GB। আপনারা চিন্তা করেন যে 27,000 টাকার প্রাইস রেঞ্জ এটা কী বের করলো স্যামসাং। যাই হোক, এই ফোনটা নিয়ে আমরা অনেক রিসার্চ করে কিছু কষ্ট করে কিছু বেস্ট সাইট বের করেছি। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটাকে কি সেই বেস্ট সাইটগুলি রয়েছে যেগুলো আমরা কষ্ট করে বের করেছি। নাম্বার 1 বেস্ট সাইট হলো এই ফোনটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। সো আপনি পুরো মোবাইল ভুলে যে শুধু যদি ডিসপ্লেটা ফিল নিতে চান তাহলে এই ফোনটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। দেন সেকেন্ড যে জিনিসটা খুবই ভালো লেগেছে, খুবই ভালো না ওভারঅল ভালো লেগেছে, সেটা হলো এই মোবাইলে থাকা যে ক্যামেরা হাউসটি রয়েছে তার ম্যাক্রো ক্যামেরা, ডেপথ সেন্সর ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ওভারঅল ভালো লেগেছে মেইন ক্যামেরা থেকে। সো আমি মনে করি যে ঠিক আছে, যাদের ম্যাক্রো ক্যামেরা, ডেপথ সেন্সর ক্যামেরা ওভারঅল একটু প্রয়োজন আছে তারা নিতে পারেন এই ফোনটা। দেন থার্ড যে বিষয়টা রয়েছে এই ফোনের ক্ষেত্রে, সেটা হলো এই ফোনটা যখন আপনি কিনবেন এই ফোনের সাথে যে ইউজার ম্যানুয়ালটা পাবেন সেটা বাংলায় থাকবে। সো আপনার কোনো প্রবলেম হলে বাংলায় যেহেতু ইউজার ম্যানুয়াল রয়েছে পড়ে পড়ে দেখে নিতে পারবেন। এবং ফোর্থ সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা পাবেন এই ফোনের সাথে সেটা হলো স্যামসাংয়ের একটা লোগো থাকবে। যখন আপনি হাতে নেবেন দূর থেকে স্যামসাং লেখাটা দেখা যাবে, অর্থাৎ স্যামসাংয়ের অরিজিনাল লোগো থাকবে এই ফোনের সাথে। সচরাচর সব ফোনের সাথেই থাকে, বাট এটা আমি এখন কি করবো, কোনো বেস্ট সাইট পাইনি তো তাই এটা বলে দিচ্ছি আর কি। স্যামসাংয়ের একটা অরিজিনাল লোগো পাবেন এই ফোন থেকে। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনের ব্যাপারে আমার সর্বশেষ কথা, এই ফোনটার ব্যাপারে ফাইনাল ভার্ডিক্টের কথা যদি আমি বলি। নাম্বার 1 হলো যারা গেমস কিনবেন এই ফোনটা যে দূর থেকে দেখলে চোখ সরায় নেবেন, মানে ধরে নেবেন যে তাকালে গুণা হতে পারে এরকম ক্যাটাগরির ফোন এটা, ঠিক আছে। গেমাররা এই ফোন থেকে এক কথা দূরে থাকবেন। সেকেন্ড হলো যারা মনে করেন যে স্যামসাংয়ের ফোন কিনতেই চাচ্ছেন, স্যামসাংয়ের প্রতি আপনাদের উইকনেস রয়েছে, তারা এই ফোনটা না কিনে স্যামসাং গ্যালাক্সি F62 ফোনটা নিন। এটা ট্রু যে ফোনটা আনঅফিসিয়াল, অফিসিয়াল এটা স্যামসাং গ্যালাক্সি M62 নামে পাওয়া যায়, সেটা একটু বেশি প্রাইস, কিন্তু F62 এইটার কাছাকাছি এবং এই প্রাইসেই পাওয়া যাচ্ছে। ফোনটা আনঅফিসিয়াল কিন্তু আপনারা কিনতে পারেন, বিকজ 30 জুন 2021 সাল পর্যন্ত যত আনঅফিসিয়াল ফোনই কিনবেন না কেন সেটা গভর্নমেন্ট অটোমেটিক অফিসিয়াল করে দিবে। কিন্তু আনঅফিসিয়াল ফোন কেনার আগে কিছু জিনিস আপনাকে জেনে শুনে কিনতে হবে, বিকজ আনঅফিসিয়াল ফোন আপনি বুঝেনি, যেহেতু কোনো গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা অত স্ট্রংলি থাকে না। সো আমি মনে করি আপনার আই বাটনে ক্লিক করে আমাদের একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে দেন আপনি আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন। বাট আমি এটা বলে দিচ্ছি যে এই ফোনের থেকে 1000 গুণে ভালো স্যামসাং গ্যালাক্সি F62, আসলে 1000 গুণে না, 30-35 হাজার টাকার মধ্যে যদি আপনি ক্যামেরা ফোনের কথা বলেন, টপ 3টা মোবাইলের মধ্যে নাম্বার 1-এ থাকবে স্যামসাং, নাম্বার 1-এ না থাকলেও নাম্বার 1, 2, 3-র মধ্যেই থাকবে স্যামসাং গ্যালাক্সি F62। দেন সর্বশেষ ফাইনাল ভার্ডিক্ট আমার এই ফোনের ক্ষেত্রে, যদি কোনো কারণে এই ফোনটা আপনারা 16,000, 17,000 বা 18,000 টাকা পান, বা দেখলেন যে মার্কেটে 10,000 টাকা ডিসকাউন্ট দেয় না, স্যামসাং ফোনের তো কোনো গ্যারান্টি নেই, না চললে ডিসকাউন্ট দেয়, তখন আপনারা এই ফোনটা কিনতে পারেন, ঠিক আছে। মানে M21 যে ফোনটা রয়েছে তার অল্টারনেটিভ হিসাবে এই ফোনটা আমি বলতে পারি। M31ও না, M21-এর অল্টারনেটিভ ফোন। সো M21-এর কাছাকাছি যখন প্রাইস যাবে তখন কিনে ফেলবেন। সো কেমন লাগলো স্যামসাং গ্যালাক্সি A32 এই মোবাইলটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, এবং সেই সাথে এই মোবাইলটির ব্যাপারে যদি স্টিল কোনো ধরনের কোনো কনফিউশন বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করবো আপনার সব ধরনের সব প্রশ্নের উত্তর দিয়ে সব কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশের মানুষের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।